দুর্গাপুজো হোক কিংবা ফুটবল ময়দান, ইস্ট বেঙ্গল মানেই খিল্লি। কেন বলছি? তিনটে ঘটনা আমার চোখে পড়লো এই দুর্গাপুজোর মধ্যে আজকে। আমি জেলার ছেলে, কলকাতা খুব ভালো চিনি না, তবে সম্ভবত কসবার রাজডাঙ্গা উদয়ন সংঘ, সেই ক্লাবে সম্ভবত ইমামি একটা থিম করেছে, ময়দা দিয়ে মা দুর্গা বানিয়েছে। মেন মণ্ডপে সম্ভবত না, বা যাই হোক আশেপাশে, আমি জানি না, আমি দেখিনি। সেখানে ইস্ট বেঙ্গলের কোচ এবং ইস্ট বেঙ্গলের সাপোর্টার বা প্লেয়াররা তারা ময়দা মা দুর্গার পায়ে দিচ্ছে। ভাই এটা কি খিল্লি হচ্ছে? মা দুর্গার পায়ে ময়দা কে দেয়? হ্যাঁ, এটা কি মামার বাড়ি পেয়ে গেছিস নাকি তোরা? তোর খিল্লি পেয়ে গেছিস নাকি? দুর্গাপুজোটা খিল্লি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা 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 একটা ঐতিহ্য, এটা একটা বাঙালির আবেগ, মা দুর্গার পায়ে ময়দা। 2 নম্বর হচ্ছে খড়দার কোথাও একটা ইস্ট বেঙ্গলকে থিম বানিয়ে একটা দুর্গাপুজোর প্যান্ডেল বানিয়েছে। প্যান্ডেল মানে কি, ওই বেশ কিছু ইস্ট বেঙ্গলের ছবি টবি এইসব হ্যানা তেনা। সেখানে একদম গেটের ওপরে ইস্ট বেঙ্গলের লোগো লাগিয়েছে। জানি বাংলাদেশের প্রতি একটা আলাদা টান থাকতে পারে, তাই বলে কলকাতা বানানে KOLKA ক্যালকাটা বানানে ডবল টি ছিল, কিন্তু কলকাতা বানানে তো পৃথিবীর কোনো মূর্খই কলকাতা বানানে ডবল টি লাগাবে না, কলকাতা। এটা তো অবাঙালিরাও বলে না ভাই। তোরা ইস্ট বেঙ্গল, তোরা বাংলার তোরা এত বড় ভুল করছিস, এটা কারো চোখে পড়লো না? আর একটা ফেসবুক পোস্টে দেখলাম যে কোথাও একটা দমদম পার্কের পুজো মণ্ডপের বাইরে এরকম একটা জার্সি পরে একজন সমর্থক, ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক, তিনি এরকম সাদা রঙের কিছু একটা পরে স্ট্যাচু সেজে একটা বল নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং অনেকে মোহনবাগান সমর্থকরা তাকে টোন কাটছে, ট্রোল করছে। যদিও আমার ছবিটা একটু অন্যরকম লাগলো, যে তার পাশে একটা ছোট্ট কৌটো, সেখানে রাখা আছে হেল্প মি। তাই কেউ তাকে ট্রোল করবে না, ট্রোলটা আমরা মাঠে করব। এখানে যদি পারা যায় তাকে কিছু সাহায্য উনি চাইছেন, সেই সাহায্যটুকু করবেন যারা ওখানে পুজো দেখতে যাচ্ছেন। যাই হোক, জয় মোহনবাগান, ভালো করে পুজো কাটান, সবার মা দুর্গা সবার জন্য ভালো করুক। জয় মোহনবাগান।